একটা কথা মনে রাখবেন, যিনি মন্দিরে পূজারী ব্রাহ্মণ, যিনি পুজো করেন তার তো মঙ্গল হয়, কারণ তিনি পুজো করছেন, তার তো মঙ্গল হবে। কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো মা? পুজো করে পূজারীর তো মঙ্গল হবে, কিন্তু তার থেকে যদি দ্বিগুণ কারোর মঙ্গল হয়, সেটা কে? যিনি একটু একটু করে তিলে তিলে পুজোর আয়োজন করেন, যিনি জোগাড় করছেন, তার মঙ্গল বেশি হয়। ঠিক তদ্রূপ আমরা বলছি, আমাদের আর কতটুকু মঙ্গল হবে? সব থেকে বেশি তো মঙ্গল তার হবে যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ নামের আয়োজন হয়েছে। আপনারা সকলে জানেন, যে জায়গায় বসে আছি, যে ভক্তের আঙিনায় আজকে এত সুন্দর একটা নাম সংকীর্তন, সেই ভক্তের আঙিনা যেন শ্রীবাসীর আঙিনা হয়েছে। শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসা। ওমা, আমার গোবিন্দকে ভালোবাসতে গেলে আগে যে বাসাটা ভালো করতে হয়, বাসা যদি ভালো না হয়, আমার প্রভুকে তো ভালোবাসা যায় না। তাই কত সুন্দর নাম দেখুন, শ্রীবাস। যে শ্রীবাসের ঘরে যেমন গৌর নাম গাইতেন, আজকে শোভাতি তেমন হয়েছে, এই আঙিনাটা শ্রীবাসের আঙিনা হয়েছে। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব যে বিষয়টি ভক্তদের অনুরোধেই বিষয়। যার কথা বলবো সে ভক্ত ছিল না, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন পাপ করেছে, জীবনেও ভগবানের নাম করেনি, জীবনেও ভগবানকে মানত না, কিন্তু শেষে গিয়ে সেই আবার পরম ভক্ত হল। সারা জীবন পাপ করার পর শেষে সে কিন্তু ভক্ত হয়েছিল। সে কে? ভক্ত বিল্বমঙ্গল চিন্তামণির কথা। তার আগে একটু গৌরহরির কথা বলবো। গৌরহরি কিভাবে নাম প্রচার করেছিলেন সেটা জানবো। আপনারা সকলেই জানেন যে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে যখন এসেছিলেন, ওমা তিথিটা কোন তিথি গো? দোল পূর্ণিমার দিন, অর্থাৎ গৌর পূর্ণিমার দিন। যে তিথি আমাদের চলে গেল, সবার কাছে সেই দিনটা বড় আনন্দের দিন, কারণ সেদিন আমাদের কাছে আমাদের গৌর এসেছিলেন। ওমা যখন গৌরহরি নাম প্রচার করেছিলেন, তো ধুলাই গড়াগড়ি দিয়ে, নদীয়ার পথে পথে রাস্তায় গড়াগড়ি দিয়ে তিনি নাম গাইতেন।